ফের ভবানীপুর বিধানসভায় উত্তপ্ত বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী কি বলছেন ঘটনাস্থলে সেইগুলো আমরা তুলে ধরেছি। দেখুন, তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোটে হারলেন। যতক্ষণ না আপনি আসছেন আমি যাচ্ছি না, আমি এখানে বসে থাকি। হুলিগেন্স অ্যাটাক মি বুথ নাম্বার 217 জয় হিন্দ ভবন। আরে নীলকমলকে বলো 217 নম্বর বুথ জয় হিন্দ ভবন। হ্যাঁ দর্শক বন্ধুগণ, সরাসরি দেখতে পেলেন এবার কিন্তু ভবানীপুর বিধানসভায় চতুর্মুখী লড়াই বলাই যেতে পারে। একদিকে শুভেন্দু অধিকারীর দাঁড়িপাল্লা ভার ওজন বেশি। 21-এ নির্বাচনে বাংলার মুখ্যমন্ত্রী তিনি ভোটে হেরেছিলেন। এবার তিনি হারিয়ে যাবেন, তার ক্ষমতা কিন্তু আর আইপ্যাক বা আইটি সেল তৃণমূলের কোনো রকমের পার করতে পারবে না, এমনটাই সমীকরণ কিন্তু বদলাচ্ছে। অর্থাৎ ভবানীপুর যেহেতু টাউন শহরের মানুষ, সকাল থেকে তারা নির্বিঘ্নে ভোট দিচ্ছিল, গ্রামীণ এলাকাতে তৃণমূল দখলদারি রাজনীতি আবারও নোংরা শুরু করে দিয়েছে বলে অভিযোগ করেন বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। তবে আপনারা দেখতে পাচ্ছেন টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। তবে রাজ্য রাজনীতির ময়দানটা সুনির্দিষ্টভাবে স্পষ্ট হয়ে গেল। তবে ভবানীপুরের কার দখলে বাজিমাত হবে 4 তারিখের পর, ভোটের ফলাফলের পর চিত্রটা পরিষ্কার কিন্তু বোঝা যেতে পারে। তৃণমূল বুঝতে পেরেছে যে তাদের পায়ের তলার মাটি ক্রমশ দুর্বল হচ্ছে এবং হারিয়ে ফেলেছে। তবে সেই ভবানীপুর বিধানসভা কার দখলে, তবে এই নিয়ে বড় একটা পদক্ষেপ বা বড় একটা চ্যালেঞ্জ বা পাওনা, সেটা কতটা উজ্জীবিত হতে পারে সেটা এখন দেখার বিষয়। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ দর্শক বন্ধুগণ।